বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে। যুব ভারতীতে ফুল ফোটালেন মনবীররা। জামশেদপুরকে হারিয়ে আইএসএলের শীর্ষে মোহনবাগান এখন। ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে সহজ জয় পেল মোহনবাগান। ৩-০ গোলে জিতল তারা। এই জয়ের ফলে বেঙ্গালুরুকে টপকে আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল সবুজ মেরুন। তো এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, যুব ভারতীতে ফুল ফোটালেও মোহনবাগান, যেখানে জামশেদপুরকে হারিয়ে এখন আইএসএলের শীর্ষে চলে গেল মোহনবাগান। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতেই জয়ে ফিরল মোহনবাগান। আগের ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল, কিন্তু শনিবার ঘরের মাঠে জামশেদপুরকে দাঁড়ানোর জায়গায় দিল না সবুজ মেরুন। যুব ভারতীতে ফুল ফোটালেন দিমিত্রি পেত্রাতস, লিস্টন ও মনবীর সিংহেরা। গোটা ম্যাচ জুড়ে ভালো ফুটবল খেলল বাগান। বলের দখল ও পাস থেকে শুরু করে গোল লক্ষ্য করে শট, সবেতেই পড়শি রাজ্যের দলকে ধাক্কা দিল তারা। কোচ হোসে মলিনা যে পরিকল্পনায় দল নামিয়েছিল তা 100%ই সফল। জামশেদপুরকে হারিয়ে আইএসএলের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে উঠল বাগান। 8 ম্যাচে 17 পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসিও 8 ম্যাচে 17 পয়েন্ট, কিন্তু গোল পার্থক্য থাকায় দ্বিতীয় স্থানে এখন সুনীল ছেত্রীরা। তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর ভিডিওটা ভাইরাল করে দাও। ধন্যবাদ সবাইকে।